الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই বেহেশতি সওগাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 2021 সালের রমাদান মাসের দ্বিতীয় অধিবেশনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা সিয়াম এর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। অতঃপর আপনাদের কোনো জিজ্ঞাসা আমাদের সামনে আসলে এবং উত্তর জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, সিয়াম বা সওম এটা হলো কোরআন ও হাদিসের পরিভাষা। ফারসিতে আমরা যাকে রোজা বলি, রোজা এর অর্থ হলো উপোস থাকা, না খেয়ে থাকা, যেটাকে বাংলায় উপবাস ব্রত বলা হয়ে থাকে। প্রতিটি ধর্মে, চাহে সেটি মানবরচিত ধর্ম হোক অথবা আল্লাহ যে সমস্ত দিনকে ব্যান করেছেন সেসব সাবেক ধর্ম, সবগুলিতেই এই কৃচ্ছ সাধন বা উপবাস ব্রত থাকার রেওয়াজ বা রীতি প্রচলিত আছে। কিন্তু সিয়াম বা সওম এমন একটি পরিভাষা যার অর্থ ফারসিতে কিংবা বাংলায় কিংবা ইংরেজিতে অথবা পৃথিবীর অন্য কোনো ভাষায় যথাযথ অনুবাদ হবে না। কেননা সিয়াম বা সওম ইসলামের 5টি রুকুন এর একটি, আর এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাকু আনি শাই, কোনো বস্তু থেকে বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় অর্থাৎ কোরআন ও সুন্নাহ এর পরিভাষায় সিয়াম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস সহ যেসব কাজে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সব কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বা সওম বলা হয়। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিয়াম হলো এমন একটি ইবাদত, যে ইবাদত এর উদ্দেশ্য থাকবে কেবলমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করা। সাথে সাথে এটাও স্পষ্ট হয় যে শরীয়ত নির্ধারিত সময়ে সিয়াম শুরু করতে হবে, আর এই সময় পূর্ণ হলে শরীয়ত নিয়মিত পদ্ধতিতে সিয়াম ছাড়তে হবে। শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কোনোভাবে গ্রহণযোগ্য না। অন্যান্য ভাষায় সিয়ামের অর্থ যাই করা হোক না কেন, শুধু উপোস থাকাকেই বুঝায়। আর এখানে
উপোস থাকা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন এবং নির্দিষ্ট একটি সময়ে সিয়াম শুরু করা এবং নির্দিষ্ট একটি সময়ে সিয়াম ছেড়ে দেওয়া। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, ইতাআত এবং তার প্রতি বশ্যতা স্বীকার করে নেওয়া। সুধীয় দর্শক, সিয়াম বা সওম এর দুটি রুকুন রয়েছে। এই দুই রুকুন এর সমন্বয় ব্যতীত সিয়াম পূর্ণাঙ্গ হবে না। যার প্রথমটি হলো আল ইমসাক আনিল মুফাত্তিরাত, যেসব বিষয় সিয়ামকে ভঙ্গ করে দেয়, সব বিষয় থেকে নিজেকে বিরত রাখা। তার মধ্যে খাওয়া, পান করা, অনুরূপভাবে স্ত্রী সহবাস করা, যেগুলি শরীয়তে সিয়াম ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, সব কারণ থেকে নিজেকে নিবৃত রাখা, নিজেকে কন্ট্রোল রাখা, নিজেকে বিরত রাখা। এটা হলো প্রথম শর্ত বা প্রথম রুকুন। আর এই রুকুন এর দলিল হলো কোরআনুল কারীমের সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজর এর রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত খাও ও পান করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত আসলেই, অর্থাৎ রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এর অর্থ হলো দিনের বেলা সিয়াম পালন করবে, রাত আগমন করার সাথে সাথেই সিয়াম ছেড়ে দেবে। আর সিয়াম ছেড়ে দেওয়াকে বলা হয় ইফতার করা। কোনো কিছু খাওয়া, পান করা, অন্তত পক্ষে কিছু খাওয়ার পান করার না থাকলে আমি সিয়াম ছেড়ে দিলাম, এই মর্মে নিয়ত করে ফেলা। সেটি কখন? দিন পূর্ণ হবে আর রাত শুরু হবে। এই দিন পূর্ণতা প্রাপ্ত হয় সূর্য ডোবা পর্যন্ত। দিন সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া আকবালা আল-লাইলু মিন হাহুনা ফাআফতারা আস-সাইম। যখন রাত এদিক থেকে পশ্চাৎ, দিন এদিক থেকে পশ্চাৎ করে, অর্থাৎ দিন এদিক থেকে প্রস্থান করে বিদায় নেয় এবং ওই দিক থেকে রাতের আগমন ঘটে, কখন? ইযা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যায়। যখন এই অবস্থা ঘটে তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআফতারা আস-সাইম, সে সময়ে সায়েম বা যাকে আমাদের পরিভাষায় রোজাদার বলি, তিনি ইফতার করবেন। তাহলে বোঝা গেল যে বিরত থাকা হলো একটি রুকুন, আর যার একটা সময় শুরু এবং শেষ আছে। দ্বিতীয় রুকুন হলো আন-নিয়্যাহ বা নিয়ত। এর অর্থ হলো নিয়ত ইনদা আহলিল আকীদা বা আহলিত তাওহীদ। আকীদা এর দৃষ্টিতে নিয়ত হলো তাজরিদুল ইবাদাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা,
ইবাদতকে সিরফ আল্লাহ রব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য খালেস করা, ইখলাসুন নিয়া, নিয়তকে বিশুদ্ধ করা, পিওর করা, অর্থাৎ কেবল আল্লাহকে পেতেই সিয়াম পালন করছি, এই মর্মে অন্তরকে পরিশুদ্ধ করা, যে কোনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো প্রকার রিয়া বা লোক দেখানো, শ্রুতি বা মানুষের প্রশংসা সে ধরনের কিছু এর অনুপ্রবেশ না ঘটে। এই জন্য ইখলাস এর সাথে সিয়াম পালন করতে হবে। আর ফিকহি পরিভাষায় নিয়ত উদ্দেশ্য হয়, নিয়ত দ্বারা বোঝানো হয় যে একটি ইবাদত, এটাকে এই মর্মে স্থির করা যে এটা কি ইবাদত না অভ্যাস, কোনো আদত, এটা হলো একদিক। আরেকটা হলো ইবাদতের ধরন ও প্রকৃতি। ইবাদতটা কি ধরনের, এটা কি ফরজ নাকি এটা সুন্নত নাকি একটা নফল মুস্তাহাব, এই বিষয়টি আগে স্পষ্ট করা, অর্থাৎ অন্তরের দিক থেকে স্পষ্ট করে নেওয়া। সম্মানিত সুধী ও দর্শক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে হাদিসটি আমরা সবাই জানি যে আমল সমূহ তার ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। কাজেই আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করে নিতে হবে। সমাজে প্রচলিত আছে যে সিয়াম বা রোজার জন্য গদ বাঁধা কিছু বাক্য পাঠ করে অনেকেই নিয়ত করে থাকেন, বলে থাকেন নাওয়াইতু আন আসুমা গাদান, এই মর্মে কিছু বাক্য সমাজে প্রচলিত আছে, যেগুলি হাদিসের কোনো কিতাবে নেই। তাই এই বাক্য পাঠ আর অন্তরে নিয়ত এক নয়। এই বাক্য পাঠগুলি থেকে বিরত থাকতে হবে, আর অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের মহান লক্ষ্যে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। মনে রাখতে হবে যে এটার উদ্দেশ্য হলো তাকাররুবান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি সান্নিধ্য চাই, তার নৈকট্য চাই, তার সন্তুষ্টি চাই। কেন সিয়ামের বড় ফজিলত রয়েছে, বড় মাহাত্ম্য রয়েছে। এই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে একটি ঢাল। ঢাল কি? প্রতিরক্ষার জন্য যা ব্যবহার করা হয়। এই সিয়াম মানুষকে কি করে খানা পিনা এবং প্রবৃত্তির লোভ লালসা চাহিদা হতে যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, অনুরূপভাবে এই সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ এই সিয়াম সায়েম এবং জাহান্নাম, রোজাদার এবং জাহান্নামের মাঝখানে ঢাল হয়ে দাঁড়াবে এই সিয়ামটা, যাতে ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়, জাহান্নামে যেন তাকে যেতে না হয়। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একটি নফল সিয়ামের বেলায় এত গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে কেউ যদি একটি সিয়াম, একটি রোজা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পালন করে, বা'আদাল্লাহু বিহি ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। সুবহানাল্লাহ। এই একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সায়েম এর চেহারা থেকে, অর্থাৎ ওই সায়েম রোজাদার থেকে জাহান্নামকে ৭০ বৎসর এর যে দূরত্ব, সেই দূরত্বে সরিয়ে দেন। অর্থাৎ জাহান্নাম কোনোভাবেই এই বান্দাকে স্পর্শ করবে না। উপরন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাসূল বর্ণনা করেন, আল্লাহ বলেন
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সওমটা আমার, এই সওম আমার, আনা আজজি বিহি, আমি এই সওমের জাযা বা বিনিময় দেব। ইয়াদউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কুরবত হাসিলের নিয়তে সে তার শাহওয়াত, তার প্রবৃত্তির চাহিদা এবং তার খানাপিনা সব কিছু ছেড়ে দে কেবল আমার জন্য। সুতরাং আমি আল্লাহ আমার বান্দাকে আমি পুরস্কৃত করব, আমি জাযা দেব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে বলেছেন, বনি আদম যত নেকির কাজ করুক, সিয়াম বাদ দিয়ে যত নেকি, প্রত্যেকটি নেকির বা সওয়াবের একটি সীমা বা সংখ্যা আছে। একটি করলে 10টি, আল্লাহ বাড়িয়ে 100 গুণ করবেন, আল্লাহ বাড়িয়ে 700 গুণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 7,000 গুণ করবেন, 7 লক্ষ করবেন। ইউযাইফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি তত বাড়িয়ে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তারপরেও ক্যালকুলেটরের একটা সংখ্যা সীমা আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতার বাইরে আর ক্যালকুলেশন করতে পারবে না। ঠিক অন্যান্য ইবাদতগুলির সওয়াবের একটা সীমা আছে। কেবলমাত্র সওম বা সিয়াম, যে সওয়াব এর বা বিনিময়ের কোনো সীমা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেননি, বরং এটি ওপেন রেখে দিয়েছেন। তিনি যেমন মহান, তার পুরস্কারটা হবে তেমনই মহান। এই পুরস্কার কত বড় আমরা কেউ ভাবতে পারবো না। পুরস্কার স্বরূপ তিনি আমাদের জন্য সন্তুষ্ট হবেন। আমাদেরকে, যারা আমরা সিয়াম পালন করব, তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এবং জান্নাতের 8টি তোরণ বা গেইটের 8টি বাব বা দরজার একটি হবে আর রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইম। এই রায়্যান নামক গেটটি কেবলমাত্র সায়েম বা সওম পালনকারীদের জন্য নির্ধারিত। এরা যখন প্রবেশ করে ফেলবেন, এদের লাস্ট ব্যক্তি যখন প্রবেশ করে ফেলবে, তখনই এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। বলা হবে অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা, এই সম্মান কেবলমাত্র রোজাদারদের জন্য। অতএব আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একথা জেনে নিতে পারলাম যে সওম বা সিয়াম ইসলামের 5টি রুকুনের একটি। আমরা এটাও জানলাম যে অন্য কোনো ভাষায় সওম বা সিয়ামের যত অর্থ কথা করা হয়, যত অনুবাদ করা হয়, তা যথার্থ বা পূর্ণাঙ্গ অর্থ জ্ঞাপন করে না। আমরা তৃতীয়ত যেটা জানলাম, সওম বা সিয়ামের অর্থ কি। চতুর্থত আমরা জানলাম সওম বা সিয়ামের রুকুন কয়টি ও কি কি। পঞ্চম আমরা জানলাম সওম বা সিয়াম এর মর্যাদা কি। আর একটি নোট জেনে নিলাম যে নিয়ত অন্তরের বিষয়, এটি মুখ দিয়ে করতে হয় না। প্রচলিত ভাষায় যারা এ নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি বলে পাঠ করে থাকেন, তারা নিশ্চয়ই সুন্নাহ বিরোধী কাজ করেন। তাদের এই কাজটি অবশ্যই বেদাত এবং বেদাত পরিত্যাজ্য। বেদাতের পরিণাম হলো জাহান্নাম। কাজেই এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থেকে সুন্নাহ মোতাবেক সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের এবং জান্নাত পাওয়ার সেই প্রত্যাশা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন।